আমার প্রতিটি পরতে পরতে তোমার ইবাদত বন্দেগী করতে হবে। হে আমার প্রভু, তাহলে তুমি আমাকে খাবারের জন্য চাহিদা দিলে কেন? খাবারের জন্য মুখ দিলে কেন? আমার পেট দিলে কেন? যৌবিক চাহিদা দিলে কেন? প্রভু, কেমন করে তোমার ইবাদত বন্দেগী প্রতিটি সেকেন্ডে করতে পারি? আমার আল্লাহ বলেন, বান্দারে চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ও মুসলমান, শুনিয়া রাখো, তোমার প্রত্যেকটি কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে গণ্য হইয়া যাবে। তুমি যদি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক কাজ করো, তুমি যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কাজ করো, ও মুসলমান, তোমার চিন্তার কোনো কারণ নাই। তোমার প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে, তোমার প্রতিটি কদমে কদমে সওয়াব লেখা হয়ে যাবে। তুমি আল্লাহর বিধান মতো কাজ করো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কাজ করো। এই জন্য আল্লাহ বলেন, তুমি আমার ফরজ বিধান, আমার ফরজ নামাজকে যদি তুমি আদায় করো, আদায় করার পরে তুমি তোমার জমিনে চলিয়া যাও। তোমার জমিনে গিয়া, আমি আল্লাহ তাআলার জমিনে গিয়া তুমি রহমত তালাশ করো, তোমার রিজিক তালাশ করো। তুমি যে ওই রিজিক তালাশ করলে, ওই রিজিকে তালাশ করার ক্ষেত্রে যতটুকু সময় ব্যয় হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ততটুকু সময় তোমাকে আমার ইবাদতের মধ্যে গণ্য করিয়া নেব। আমাদের জন্য সহজ হইল না? হইল না? আমাদের প্রত্যেকটি কাজ, চাকরিজীবীর চাকরি, আপনাকে চাকরি করতে হবে। দুনিয়ায় বেঁচে থাকার জন্য আপনাকে অবশ্যই চাকরি করতে হবে, ঠিক কিনা বলেন? এই চাকরিটা আপনি করবেন, আপনার মনের মধ্যে থাকতে হবে, আমি তো চাকরি করতেছি, আমার মালিককে যেন আমি ফাঁকি না দেই, আমার মালিকের সঠিক নিয়মে যেন আমি চাকরিটা করে যাই। আর মালিকেরও মনে মনে থাকতে হবে, আমার এই চাকরিজীবী, এই মানুষটা নিজের প্রয়োজনের খাতিরে আমার চাকরি করতেছে, আমিও যেন তার ঘাম শুকাবার আগে আগে তার সঠিক পারিশ্রমিকটা দিয়ে দেই। মালিক যদি এই নিয়ত করে, শ্রমিক যদি এই নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার এই নিয়ত করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে সম্পূর্ণ সওয়াবের মধ্যে গণ্য করে ফেলব। এই জন্য মুসলমান, চিন্তার কোনো কারণ। আপনি যতদিন পর্যন্ত হায়াত আছে, যতদিন পর্যন্ত ইবাদত বন্দেগী করলেন, যখন হায়াত শেষ হয়ে যাবে, আপনি যখন কবরের বাসিন্দা হয়ে যাবেন, তখন কি আর ইবাদত বন্দেগী করতে পারবেন? পারবেন? পারবেন। আপনার কবরে আর সওয়াব হবে না। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের করে দিয়েছেন, মরণের পরেও যদি আপনি সওয়াব অর্জন করতে চান, আপনাকে তিনটা কাজ করতে হবে। মরণের পরে আপনার কবরের মধ্যে সওয়াব যাইতে হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, তুমি যতদিন পর্যন্ত তোমার হায়াত আছে, তুমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। তুমি যদি ইবাদত বন্দেগী করতে চাও, করতে পারবে, কিন্তু মরণের পরে তোমার ইবাদত বন্দেগী বন্ধ হয়ে যাবে। এই মরণের পরেও তুমি যদি ইবাদত বন্দেগী অর্জন করতে চাও, সওয়াব অর্জন করতে চাও, তোমাকে তিনটা কাজ করতে হবে। তিনটা কাজের যে কোনো একটা কাজ করলেই আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবেন। আল্লাহ রাসূল বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাস, ইম্মা সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। মরণের পরেও যদি তুমি তোমার কবরের মধ্যে সওয়াব অর্জন করতে চাও, আরে বান্দা, হয় তুমি একটা সদকায়ে জারিয়া করবে, সদকায়ে জারিয়া। তুমি সদকায়ে জারিয়া করতে পারো নাই, তোমার যদি এমন ইলম থাকে যে ইলমের কারণে তোমার নিজেরও উপকার হয়, অপরেরও উপকার হয়, তুমি এমন কিছু মাসলা মাসাইল জানো, নামাজের মাসলা, শরীয়তের মাসআলা, এমন ইলম তোমাকে দেওয়া হলো যে ইলমের কারণে এই মাসলাগুলো জেনে জেনে যারা মূর্খ ছিল, মাসলা জানতো না, তারা জানিয়া জানিয়া আমল করেছে। এই প্রত্যেকটি আমলের বিনিময়ে তুমি সওয়াব পেতে থাকবে। তুমি এমন ইলম অর্জন করতে পারো নাই, কিন্তু
বান্দা চিন্তার কোনো কারণ নাই, তোমার সন্তান আছে আওয়ালাদুন সালিহুন ইয়াদউলা। তুমি যদি মরণের আগে আগে তোমার একটি সন্তানকে নেক সন্তান বানাইয়া যাইতে পারো, তুমি যদি তোমার সন্তানকে ইসলামী জ্ঞানে জ্ঞানান্বিত করতে পারো, আর সেই সন্তান যদি তোমার জন্য দোয়া করে, তাহলে তোমার মরণের পরও কবরের মধ্যে সব যাইতে থাকবে। আমার কথাগুলো বুঝতে পেরেছেন? মরণের পরও কবরের মধ্যে সব পাওয়ার জন্য তিনটা কাজের যে কোনো একটা কাজ করতে হবে। একটা হলো সদকা জারিয়া। সদকা তো সদকাই, দান খয়রাত। জারিয়া শব্দের অর্থ হলো সব সময় চলমান, কন্টিনিউ। ধরেন উদাহরণস্বরূপ আপনাদের এই প্রতিষ্ঠিত নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা, আপনি এই নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসার জন্য আর্থিক দান করলেন। এই আর্থিক দান করার কারণে এই মাদ্রাসা যতদিন পর্যন্ত এই পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ, আসতে বলেন। আমরা সওয়াব চাই কি চাই না ভাই? তাহলে আমরা সুবহানাল্লাহ বললেও সওয়াব আছে। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা গাছ সৃষ্টি করবেন, যে গাছটা 500 বছর লাগবে আরবিতে যেগুলা তার ছায়াটাও অতিক্রম করতে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জায়গায় জায়গায় যা যা বলতে হয় বলবেন। আপনি এই মাদ্রাসার মধ্যে আর্থিক দান করলেন, মাদ্রাসা যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সব যাইতে থাকবে। অথবা এই মাদ্রাসার মধ্যে আপনি একটা সুপরামর্শ দিলেন, আর্থিক দান করতে পারেন নাই, সুপরামর্শ দিলেন। এই পরামর্শ দেওয়ার কারণে একটা মাদ্রাসাটা উন্নতির দিকে একটা এগিয়ে গেল, কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে সব যাইতে থাকবে। অথবা আপনি নিজে শারীরিক মেহনত করেন, মাদ্রাসার মধ্যে একটা ইট লাগাইয়া দিলেন, অথবা একটা মাটি কাটিয়া মাদ্রাসাটাকে সুন্দর করিয়া দিলেন, তারপরেও আপনার কবরের মধ্যে সব চাইতে থাকবে। এই কাজটা করতে রাজি আছেন কিনা? এরকম মাদ্রাসা যখন আপনি আপনার সন্তানকে দিবেন, আপনি কোনো কিছু জানেন না, সন্তানকে মাদ্রাসায় দিলেন, সন্তান যখন আলিফ বা তা আরবি অক্ষরগুলি পড়তে থাকবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ ফেরেশতাদের দেখে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা তো নিজে কিছুই করতে পারে নাই, তার একটা সন্তানকে আমার রাস্তায় বের করে দিয়েছেন, আমার ইলম শিখতেছে, আমার কোরআনের ইলম শিখতেছেন। ফেরেশতারা জানিয়ে রাখ, আমার সেই বান্দার ছেলে আলিফ পড়ার সাথে সাথে আমি আমার ওই ছেলের পিতাকে মাফ করিয়া দিলাম। আলিফ পড়ার সাথে সাথে পিতার গুনাহ মাফ হয়ে যায়। আর আপনার এই সন্তান যদি আপনার জানাজার নামাজ পড়াইতে পারে, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আপনি বাবা সামনে মৃত অবস্থা বলো, আমি সবার বলো, ও আমার ফেরেশতারা, ওই সন্তান যে আমি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতেছে, আমি আল্লাহর তারিফ করতেছে, আমাকে সবার বড় বলতেছে, ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, আমি আমার ওই বান্দার পিতাকে মাফ করিয়া দিলাম। মাদ্রাসায় লেখাপড়া করাইলে লাভ না ক্ষতি? দুনিয়ার জীবনে হয়তো কিছুই পাবেন না, 7-8 হাজার টাকার চাকরি, 500 টাকা চাকরি করে, ঠিক না বেটি? আর মোল্লা বেটা এই কি চাকরি? আরে এই মোল্লা বেটা দুনিয়া ও আখিরাতের রাজা বাদশা, দুনিয়া ও আখিরাতের রাজা বাদশা। কাল কিয়ামতের দিন ওই মোল্লা বেটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করিয়ে দিবেন, দেওয়ার পরে আল্লাহ বলবেন, ওরে আলিম, তোমাকে আমি 10 জন মানুষ যারা জাহান্নামের উপযুক্ত, এইরকম 10 জন মানুষের সুপারিশ করার অধিকার দিলাম, তুমি 10 জন মানুষকে সুপারিশ করিয়ে জান্নাতে নিয়ে যাও। ওই আলিম বের হবে, দেখবে তার আত্মীয় স্বজন এর মধ্যে কি কোনো জাহান্নামী আছে কিনা। যখন দেখবে যে আত্মীয় স্বজনের মধ্যে কোনো জাহান্নামী নাই, তখন পাড়া প্রতিবেশী তার বন্ধু বান্ধব থেকে 10 জন মানুষ নিয়ে আসবে, রাস্তা দিয়ে যাইবে, এক ব্যক্তি ডাক দিবে, হুজুর দাঁড়ান। হুজুর বলে, আপনি বলে, আপনি আমাকে চিনেন না? বলে না। বলে, আপনি এই
জালাকান্দি নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসায় লেখাপড়া করার সময় আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় রৌদ্রের মধ্যে গিয়েছিলেন, আর আপনি একটা গ্লাস পানি চেয়েছিলেন, আমি আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছিলাম, স্মরণ আছে কিনা? বলে হ্যাঁ আমার তো স্মরণ আছে। বলে আমি আজকে জাহান্নামে ট্যাক্সি, আমাকে নিয়ে যান। বলে আসো আমার দলে। কতজন হলো? 11 জন। আল্লাহ বলছেন কতজনের কথা? 10 জনের। এইভাবে সামনে যাইবে, অমুক ব্যক্তি বলবে, হে আলিম, দুনিয়ার জীবনে আমি তোমাকে একটা পয়সা দান করেছিলাম, তোমার অবস্থা শোচনীয় ছিল, তুমি গরিব ছিলে, আমি তোমাকে দান করেছিলাম, আজকে আমি ডেকেছি, আমাকে তুমি তোমার সাথে নিয়ে যাও। বলে আসো। এইভাবে আল্লাহর দরবারে যাইতে যাইতে 700 জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কতজনের কথা? 10 জন। তার সাথে যাইবে 700 জন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আলিম, তোমাকে আমি 10 জনের কথা বলেছিলাম, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও, তোমার সাথে তো 700 জন। ওই আলিম বলবে, আল্লাহ, আপনি তো আমাকে 10 জনের কথাই বলেছিলেন, আমার 10 জনকে আপনি জান্নাতে দিয়ে দেন, আর বাকি 690 জন আমি আপনার হাওয়ালা করিয়া দিলাম, আপনি কি করবেন জানি না। আল্লাহ বলবেন, আলিম রে শুন, দুনিয়ার জীবনও আমি তোকে সম্মান দিয়েছি, দুনিয়ার জীবনও আমি তোকে ইজ্জত দিয়েছি, আজকে এই মুসিবতের দিনে, কিয়ামতের দিনে আমি তোকে অসম্মান করব না। যারে বান্দা, ওই আলিম, তোর আলিমের খাতিরে আমি আল্লাহ ওই 690 জনকে মাফ করিয়া জান্নাতি দিলাম। আখিরাতে আলিমের দরকার হবে না হবে না? এই জন্য আপনার সন্তানকে আলিম বানান, আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন। আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করলে দুনিয়ার জীবনও লাভ হবে, আখিরাতের জীবনও লাভ হবে। আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি যে মরণের পরে আমাদের আল্লাহর দরবারে আবার আমাদেরকে উঠতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই দিন যেন আমার বিচার নাই হয়, আমি যেন বেলা হিসেবে জান্নাতে যাইতে পারি, এই জন্য আমার একটা সন্তানকে এই নূরে মদিনা মাদ্রাসায় দিয়ে দিই। এই জন্য আমার একটা সন্তান আমি এই মাদ্রাসায় দিয়ে দেই, এই মাদ্রাসায় টাকা পয়সা দিয়ে দান করি, এই মাদ্রাসায় আমি একটা পরামর্শ দিয়ে আমি একটু সাহায্য করি, এই মাদ্রাসার মধ্যে আমি আর্থিক, আমি শারীরিক, আমি একটা চিন্তিত একটা কথা দিয়া, আমি একটা সুন্দর কথা দিয়া, উপদেশ দিয়া এই মাদ্রাসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। যদি আমি যাইতে পারি তাহলে আমার দুনিয়ার জীবনও শান্তি হবে, কারণ কিয়ামতের দিনও আমার শান্তি হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরণের পরে বান্দার আমল শেষ, ইনকাতা আনহু আমালুহু, তার আমল আর চলবে না, বন্ধ হয়ে যাবে। ইল্লা সালাস, কিন্তু 3 ব্যক্তির আমল সব সময় জারি থাকবে, কবরের মধ্যে যাবে। 1 নম্বর হলো সাদকাতুন জারিয়া। তুমি যদি সদকায়ে জারিয়া করতে পারো, এরকম মাদ্রাসার মধ্যে দান খয়রাত করতে পারো, মসজিদের মধ্যে দান খয়রাত করতে পারো, ইসলামী প্রতিষ্ঠানের মধ্যে যদি দান খয়রাত করো, ইসলামী প্রতিষ্ঠানকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তুমি যদি একটা পরামর্শ দাও, ইসলামী প্রতিষ্ঠানকে যদি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তুমি শারীরিক মেহনত করে এগিয়ে দিয়ে যাও, ও আমার বান্দা, তুমি মরণের পরও তোমার আমল জারি থাকবে, মরণের পরও তোমার কবরের মধ্যে আমল যেতে থাকবে। 2 নম্বর, তুমি যদি তোমার এমন এলিম হয়েছে, এই এলিমের কারণে তুমি নিজেও উপকারী হয়েছ, অপর ব্যক্তিও উপকারী হয়েছে, তোমার এলিমের দ্বারা অপর ব্যক্তি উপকার হলো, তোমার এলিমের পাওয়ারের কারণে, তোমার সুন্দর সুন্দর কথা বলার কারণে সেই ব্যক্তি সুদ ছেড়ে দিয়েছে, সেই ব্যক্তি ঘুষ খাওয়া ছেড়ে দিয়েছে, সেই ব্যক্তি মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছে, অন্যের মাল জবরদখল করা ছেড়ে দিয়েছে, সেই ব্যক্তি নামাজ রোজা করে দিয়েছে, সেই ব্যক্তি নামাজ রোজা করতেছে, আল্লাহর প্রতিটি বিধান পালন করতেছে। বান্দা, মরণের পরও এই ব্যক্তি যতদিন পর্যন্ত আমল করবেন, ততদিন পর্যন্ত তোমার কবরের মধ্যে সব যাইতে থাকবে, আমল নামায় লেখা হতে থাকবে। 3 নম্বর হলো, তুমি যদি তোমার নেক সন্তান বানাইয়া যাইতে পারো, ইসলামী শিক্ষায় শিক্ষিত করিয়া নেক সন্তান যদি বানাইয়া যাইতে পারো, আর এই সন্তান যদি তোমার জন্য দোয়া করেন, আল্লাহ বলেন সন্তানের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হইয়া যায়। আল্লাহ সন্তানদেরকে শিখাইয়া দিলেন কেমন করে পিতামাতার জন্য দোয়া করতে হবে, তাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমার প্রভু, আমার পিতামাতা আমাকে ছোট্টবেলায় যেভাবে আদর যত্ন মহব্বত করে লালন পালন করেছে, ও আল্লাহ তাআলা, আজকে আমার পিতামাতা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, হে আমার প্রভু, তোমার কাছে আরজি করি
করি আমার পিতামাতাকে আমার শৈশবকালে যেভাবে লালন পালন করে মহব্বত করে লালন পালন করেছে, ওগো আল্লাহ তাআলা সেইভাবে তুমি আমার পিতামাতাকে মহব্বত করিয়া নাও। এই দোয়াটা যখন তার সন্তান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার কবরে যদি আযাব হতেও থাকে সঙ্গে সঙ্গে আল্লাহ কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনটা তুচ্ছ, আল্লাহর কাছে একটা মাছির পাকার চেয়েও দুনিয়ার জীবনটা তুচ্ছ। আল্লাহ বলেন দুনিয়াটা যদি আমার কাছে তুচ্ছ না হইতো তাহলে যারা আমাকে মানে না আমি আল্লাহ তাদের একটাকেও আমার রিজিক দিতাম না। আচ্ছা, আল্লাহকে যারা মানে না আল্লাহ তাদেরকে খাওয়াইতেছেন কিনা? আর ভালো খাওয়াইতেছেন। মুসলমান থেকে হিন্দু ইহুদি খ্রিস্টানরা বড় বড় ধনী, ঠিক না বেটে? মুসলমানদের জন্য দুনিয়াটা একটা নিকৃষ্টতম জায়গা, আর কাফির কুফফারদের জন্য এই দুনিয়াটা হচ্ছে বেহেশত। এই দুনিয়াই তোমাদের, আর তোমাদের কোনো পাওনা আল্লাহর কাছে নাই। কোন মুসলমান যেন ওদের ধন সম্পদ দেখে আফসোস করে না, ওদের সুখ দেখে যেন আফসোস করে না। হায়রে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেছি, এত কষ্ট করি আল্লাহ তাআলার জন্য, আমরা দুই হক খাইতে পারি তো অন্য হক খাইতে পারি না, কিন্তু তারা আল্লাহর নাফরমান, আল্লাহর দ্বীন মানে না, নবী মানে না, আল্লাহকে মানে না। বরঞ্চ তারা দেখা যায় আমাদের চেয়ে অনেক 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 ভালো, অনেক অনেক উন্নত। এই আফসোস যেন মুসলমান করে না। কেননা হ্যাঁ মুসলমান, দুনিয়া তোমার জন্য নয়, আখিরাত তোমার জন্য। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চেয়ে আখিরাত হচ্ছে উত্তম। বান্দারে আমি আল্লাহ তাআলা তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য। তোমরা যদি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারি সঠিক মতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আমার ইবাদত বন্দেগী করতে পারিস, তাহলে বান্দা দুনিয়াটা তোর কাছে কিছুই না, দুনিয়াটা কিছুই না। মরণের পরে আবদি আবাদের জন্য, সর্বসময়ের জন্য, যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনে তুই এমন সুখ শান্তি উপভোগ করবে রে বান্দা। ও বান্দা, দুনিয়ার জীবন নিয়ে চিন্তা করিস না। আমি আল্লাহ তাআলাকে ডাক, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কর। আমি আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার জন্য যে প্রতিষ্ঠানগুলি তোদেরকে শিক্ষা দেয়, এই প্রতিষ্ঠানগুলিকে সাহায্য সহযোগিতা কর। এমন ভাবে করে যদি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করিয়ে আসতে পারি, বান্দা জানিয়ে না তোর মরতে দেরি হবে, আমি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। আমি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে তোর দেরি হবে না। আর যদি তুই আমাকে মানিস না, তাহলে কবর থেকেই তোর শুরু হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের জীবনটা হচ্ছে দুই ধরনের। কবর বলতে আমরা যে মাটির নিচে কবর দিই এটাকে আসলে কবর না। কবর বলতে আলমে বরজখ বলা হয়। অনেক মানুষ এরকম আছে তার মৃত্যু হয়েছে কিন্তু কবর নসিব হয় না, এরকম আসেনি না? নাই, পানিতে ভেসে চলে গেছে। এমন মানুষ আছে সাপ বিচ্ছু শুকুনে খেয়ে ফেলেছে। কবর বলতে আলমে বরজখ, মরণের পরের জীবন। কিন্তু আমরা আমাদের পরিভাষায় মাটির নিচে স্থানকে কবর বলে থাকি, আর কবর বলতে হচ্ছে মরণের পরের জীবনটাকেই কবর বলা হয়। এই কবরটা দুই ধরনের। যে সমস্ত মানুষ আল্লাহর বিধান পালন করে নাই, সে মারা গেছে, সাপ বিচ্ছু তাকে খেয়ে ফেলেছে, তারও আযাব হবে, রূহের মধ্যে আযাব হবে। উলামায়ে কেরামের মধ্যে মত পার্থক্য আছে। অনেকে বলেন রূহ এবং জিসিম শরীরের মধ্যেও আযাব হবে, তবে শরীরের মধ্যে সামান্য আযাব হবে, আর রূহের মধ্যে চিরস্থায়ী আযাব হবে। আর জাহান্নামে গেলে শরীর এবং রূহ উভয়ের মধ্যে আযাব হবে। এই জন্য নেককার বান্দা যখন মারা যায় তখন তার রূহটা সিজ্জিনে চলে যায়,
সিজ্জিন হচ্ছে তাহতাস সারা, 7 তবক মাটির নিচে স্থানকে বলা হয় সিজ্জিন। আর কোনো আমলদার বান্দা, নেককার বান্দা যখন মারা যায় তখন তার রূহটা চলে যায় ইল্লিন। ইল্লিন হচ্ছে সিদরাতুল মুনতাহার উপরের স্থানকে ইল্লিন বলা হয়, সেইখানে চলে যায়। আর সেইখানের মধ্যে সে জান্নাতের উপভোগ করতে থাকে, জান্নাতের সুখ উপভোগ করতে থাকে। আর তাহতাস সারার মধ্যে যারা যাবে মক্কার, ওই তার রূহের মধ্যে জাহান্নামের শাস্তি উপভোগ করতে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরণের পরের যে জীবনটা কবর, এই কবরটা 2 ধরনের। একটা, ও বান্দা, ও আমার উম্মত, তুমি যদি দুনিয়ার জীবনে ইবাদত বندگی করে যাইতে পারো, তুমি যদি দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে পারো, আমার তরিকা অনুযায়ী চলতে পারো, তাহলে তোমার কবর হবে জান্নাত। আর তুমি যদি এই কবরে 3টে সওয়ালের উত্তর দিতে পারো, 3টে সওয়ালের উত্তর যদি দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাদ সাদ্দাকতা ইবাদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। হে আমার ফেরেশতারা, তার কবরকে জান্নাতের সাথে একটা কমিউনিকেট, একটা সংযোগ সৃষ্টি করে দাও, একটা সংযোগ সৃষ্টি করে দাও, একটা লিঙ্ক সৃষ্টি করে দাও। আর জান্নাতের শান্তি উপভোগ করতে থাকবে। আর এই লিঙ্কের মধ্যে যে তার রূহ আছে, এই রূহটা জান্নাতের শান্তি, জান্নাতের সুখ উপভোগ করতে থাকবে। আর ওই 3টে প্রশ্নের উত্তর যদি দিতে পারেন না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার বান্দা মিথ্যা বলেছে, তার কবরটাকে জাহান্নামের সাথে একটা সুরং করিয়ে দাও। জাহান্নামের শাস্তি সে কবরের মধ্যেও পাইতে থাকবে, তার রূহ জগতে সিজ্জিনের মধ্যেও পাইতে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরটা হয়তো তোমার জন্য জান্নাতের বাগান হতে পারে, না হয় তোমাদের জন্য জাহান্নামের গর্ত হতে পারে। আপনাদের কবর জাহান্নামের গর্ত হোক না জান্নাতের বাগান হোক? জান্নাতের বাগান। যেই সমস্ত মানুষেরা প্রাথমিক পর্যায়ে তার কবরটা জাহান্নামের গর্ত হবে, ওই সমস্ত মানুষদের জন্য কবরকে জান্নাতের বাগান বানাইবার পথ আসেনি না নাই? তার যদি নেককার বান্দা, নেককার ছেলে থাকে, তার জন্য যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করিয়ে দিবেন। নেককার বান্দা, নেককার সন্তান তৈরি করে যেতে হবে। এখন আপনি বলতে পারেন, স্কুল ইউনিভার্সিটিগুলোতে, কলেজগুলোতেও নেককার সন্তান তৈরি হয়। হ্যাঁ, তৈরি হয়, এগুলো হচ্ছে রিয়া, একবারে অল্প। আর আরবিতে একটা কথা আছে, আশাদু কাল মাদুর, যেটা একবারে অল্প, বোঝা গেলে এটা কিছুই নেই। কিন্তু মাদ্রাসায় যারা লেখাপড়া করে, ওই সমস্ত মাদ্রাসার সন্তানদের মধ্যে অধিকাংশই আল্লাহওয়ালা হয়ে যায়। হ্যাঁ, 2-4 টাকা রাজ্য হয় না এমন না, কিন্তু অধিকাংশই আল্লাহওয়ালা হয়ে যায়। এটাও আরবিতে একটা কথা হলো, আল আকসারু হুকুল কুল, যেখানে অধিকাংশই ভালো, বুঝতে হবে সেখানে সবকিছুই ভালো। আপনি যদি দিনী শিক্ষায় শিক্ষিত করে যেতে পারেন, আপনার সন্তান দিনী শিক্ষা অর্জন করে আপনার জন্য দোয়া করবে। আর তার দিন শিক্ষা, তার এক একটি মাসআলা, প্রত্যেকটি উম্মতের জন্য এক একটি মাসআলা নাজাতের পথ হয়ে যেতে পারে, নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সে যদি সঠিক একটা মাসআলা দান করে, কেমন করে নামাজ পড়তে হবে, কেমন করে রোজা রাখতে হবে, কেমন করে আল্লাহর পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করতে হবে, এইভাবে যদি তার একটি কথা যদি কোনো একটি বান্দা যদি মানিয়ে চলে, তাহলে তার জন্য কামিয়াব। একজন মানুষ যদি তার একটা কথা মানিয়ে চলে, তাহলেই যথেষ্ট। এই জন্য আপনার একটা সন্তান বানানোর প্রয়োজন আছে কিনা নাই? দুনিয়ার জীবনও লাভ, আখিরাতের জীবনও লাভ। আমরা যে এই মজলিসে বসেছি, এই মজলিসে বসার কারণে শয়তান কিন্তু মাথা ছিটতেছে, তার চুল ছিটতেছে। হায় রে, তারা কেন উঠিয়ে যায় না? কেন এই মজলিসের মধ্যে বসছে? এই মজলিসটা হচ্ছে বেহেশতের একটা বাগান। এখানে আল্লাহর রহমত নির্জরিত হচ্ছে। এরকম মজলিসে বসবেন, এইরকম মজলিস থেকে আলেম উলামায়ে কেরাম ইবাদত বندگی করার নিয়ম পদ্ধতি, কিভাবে ইবাদত বندگی করতে হবে, কেমন করে ইবাদত বندگی করতে হবে, এই কথাগুলি আপনি শিখবেন। শিখার পরে আপনি আমল করবেন, আমল করলে আপনারও লাভ হবে, আর যে ব্যক্তি বলেছে তারও লাভ হবে, আর যে ব্যক্তি বলেছে তার পিতামাতা যদি কবরের বাসিন্দা হয়ে থাকে, তাদেরও লাভ হবে। এই জন্য হে আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দোহাই দিয়ে বলছি, আপনার একটা সন্তানকে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন। আপনার একটা সন্তান যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, আপনার একটা সন্তান যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত জ্ঞানী হয়, তাহলে দুনিয়ার জীবনেও লাভ আছে, কাল কিয়ামতের দিনও লাভ আছে। আপনি বলতে পারবেন, আমি হয়তো আলিম হতে পারি নাই, আমি হয়তো ইসলামী শিক্ষায় শিক্ষিত হইতে পারি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমার একটা সন্তানকে আমি ইসলামী শিক্ষায় শিক্ষিত করে এসেছি। এই সন্তানের উসিলায় কি তুমি আমাকে মাফ করে দিতে পারো না? আর সন্তান যখন পিতামাতার জন্য দোয়া
দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে সন্তান আর কাঁদতে হবে না, আমি তোর পিতামাতাকে মাফ করিয়া দিলাম। এই জন্য আপনাদের লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে। এই জন্য এই মাদ্রাসা নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন, প্রয়োজন আছে না নাই? এই মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার জন্য আর্থিক দরকার আছে না নাই? আর্থিক আপনারা দান খরচ করবেন। এই মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার জন্য ছাত্রদের দরকার আছে না নাই? এই মাদ্রাসার মধ্যে আপনার ছাত্র দেবেন, আপনার একটা সন্তান দান করবেন। এই মাদ্রাসার মধ্যে সন্তান দিয়া আপনার নিয়ত থাকতে হবে, আল্লাহ আমি পরকালে এই সন্তানের ওসিলায় নাজাত চাই। কোন ব্যক্তি, এমন কোন ব্যক্তি তার আমলের কারণে জান্নাতে যাবে কোন ব্যক্তি বলতে পারবে না। এমনকি সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, আমিও আমার আমলের কারণে জান্নাতে যাইতে পারবো না, আল্লাহ যদি রহমত না করেন, আল্লাহ যদি আমাকে রহমত না করিয়ে জান্নাতে না দেন, আমিও যাইতে পারবো না। এই জন্য কোন ব্যক্তি আমলের কারণে জান্নাতে চলে যাবে এমন কোনো গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আপনি যদি আপনার একটা সন্তানকে আপনি যদি ইসলাম শিক্ষায় শিক্ষিত করে যেতে পারেন, এটা গ্যারান্টি আছে। আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন, আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন যে তোমার সন্তান যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরের শাস্তি, তোমার হাসরের ময়দানের শাস্তি, কিয়ামতের দিনের শাস্তি সব কিছু আল্লাহ মাফ করিয়ে দিয়া তোমাকে জান্নাতের বাসিন্দা বানাইয়া দিবে। এটা গ্যারান্টি আছে। কিন্তু আপনি আমি আমল করিয়া জান্নাতে যাইতে পারবো এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই জন্য ভাই বন্ধুগণ, আমরা এই মাদ্রাসা উপলক্ষে বসেছি। এইখানে কবরস্থান আছে, কবরস্থান, কবরের বাসিন্দারা কে কি অবস্থায় আছে আমরা কি দেখতেছি? দেখি না। এই কবরের বাসিন্দাদের উপর, এই কবরের বাসিন্দারা আমাদের উপর তাদের একটা কর্তব্য আছে। কি কর্তব্য? তাদের জন্য আমাদের মুনাজাত করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহর দরবারে চাইতে হবে। সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করতে হবে। আজকে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আজকে রাস্তাঘাটে মা বোনরা লাঞ্ছিত হচ্ছে। এই মুসলমানদের জন্য দোয়া করতে হবে। ও আল্লাহ তাআলা, কিছুই তো করতে পারতেছি না, সেরকম শক্তি নাই। ও আল্লাহ, তুমি কি তোমার একজন মুসলমানকে বেইজ্জতি করতে চাও, অসম্মানী করতে চাও? ও আল্লাহ তাআলা, তোমার দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করিয়া দাও এই দুনিয়ার জীবনে। হে আল্লাহ তাআলা, আমার এক মুসলমান ভাই সিরিয়ার জমিনে মার খাইতেছে, আমার এক মুসলমান ভাই আফগানিস্তানে মার খাইতেছে, আমার এক মুসলমান ভাই কাশ্মীরে মার খাইতেছে, আমার এক মুসলমান ভাই ফিলিস্তিনে মার খাইতেছে। হে আল্লাহ তাআলা, কিছুই তো করতে পারতেছি না। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমার মুসলমান ভাইদেরকে তুমি সাহায্য করো, আমার মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত করো। আমরা এই দোয়াটা করতে পারিনি না? পারি না? তাদের জন্য দোয়া করতে হবে। প্রত্যেকটি মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর দোয়া করা তার উপর হক রয়ে গিয়েছে। দোয়া করতে হবে, মুসলমানদের জন্য দোয়া করতে হবে। আজকে আমরা খুব নিরীহ, মুসলমানরা কিন্তু আজকে অনেক বেশি, প্রায় পরে 200 কোটি মুসলমান, অনেক বেশি মুসলমান, অনেক শক্তিশালী মুসলমান, তারপর আমরা মার খাইতেছি। এমন এক সময় ছিল মুষ্টিময় কিছু মুসলমান, সামান্য মুসলমান, সমগ্র পৃথিবী ওই মুসলমানদেরকে ভয় করেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের খলিফা, দ্বিতীয় খলিফা হলেন, তৎকালীন পরাশক্তি, বর্তমান যে পরাশক্তি আমেরিকা এবং রাশিয়া, সেই রকম তৎকালীন পরাশক্তি রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য ছিল। ওই সমস্ত পরাশক্তিগুলি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে শুনে তরতর করে কাঁপত। কখন জানি উমর বাহিনী আমাদের আক্রমণ করে ফেলে, কখন জানি উমর বাহিনী আমাদেরকে ধ্বংস করিয়া ফেলে। আজকে আফসোস করার বিষয়, এত কোটি কোটি মুসলমান হওয়া সত্ত্বেও, এত শক্তিশালী মুসলমান হওয়া সত্ত্বেও আজকে মুসলমানরা ভয় করে। কখন জানি ইন্ডিয়া আমাদের উপর আক্রমণ করে, কখন জানি আমেরিকা আমাদের উপর আক্রমণ করে, কখন জানি চীন রাশিয়া আমাদের উপর আক্রমণ করে। কেন এমন অবস্থা হলো? কেন এমন অবস্থা হলো? কেন এমন অবস্থা হলো? হে মুসলমান, এই অবস্থাটা আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, ও জামানা মে হাম মুআজ্জাজ थे आमिले कुरान कर, ए जमाने में जलीलो खार हुए तारिके कुरान कर। एक समय এমন জমানা ছিল, ইসলামের প্রাথমিক পর্যায়ে মুসলিম মুসলমান, কিন্তু সমগ্র পৃথিবী ভয় করত। তার একমাত্র কারণ তারা কোরআনের
আমল আঁকড়ে ধরেছিল, কোরআনের পুঙ্খানুপুঙ্খরূপে আমল করেছিল। এই কারণে আজকে এত সংখ্যক মুসলমান হওয়া সত্ত্বেও, এত শক্তিশালী মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। একমাত্র কারণ হলো কোরআনের আমল ছেড়ে দিয়েছি। কোরআনের আমল ছেড়ে দেওয়ার কারণে আজকে লাঞ্ছিত হচ্ছি, আমার নিজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। ও মুসলমান, আমাদেরকে কোরআনের আমল করতে হবে, আমাদেরকে কোরআনের আমল করতে হবে, আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করতে হবে, আমাদেরকে সহিহ নিয়তে আমল করতে হবে। এইভাবে কিভাবে আমল করা যায়, এই আমলগুলি এইরকম মজলিস থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। কেমন করে কোরআনের আমল করা যায়, এই আমলগুলি আমাদেরকে এইরকম নূরে মদিনা মাদ্রাসা থেকে শিক্ষা করতে হবে। এই নূরে মদিনা মাদ্রাসায় আপনার সন্তান যখন আমলের শিক্ষা দিবে, আপনার সন্তানকে যখন আমলের শিক্ষা প্রদান করা হবে, আপনার সন্তান আপনার ঘরে এসে আপনার ঘরবাসীকে আমল শিখাইবে। এমন করে আমল করতে হয়। এমন করে যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আমল করো, এমন করে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলো, ও আমার আব্বা, ও আমার আম্মা, ও আমার আদরের বোন, এমন করে তোমাদেরকে চলতে হবে। আমার হুজুর আমাকে এমন ভাবে শিক্ষা দিয়েছে। এইভাবে যখন তোমাকে শিক্ষা দিল, আপনিও যখন শিক্ষা অর্জন করলেন, আপনার পরিবারটা ইসলামী পরিবার হয়ে গেল। আপনার পরিবার যদি ইসলামী পরিবার হয়ে যায়, আপনার পরিবারের দেখা দেখি আরেকটি পরিবার ইসলামী পরিবার হয়ে যাবে। এইভাবে একটা সমাজ ইসলামী সমাজ হয়ে যাবে। একটা সমাজ যদি ইসলামী সমাজ হইয়া যায়, এই সমাজের দেখা দেখি আরেকটি সমাজ ইসলামী সমাজ হয়ে যাবে। এইভাবে একটা দেশ ইসলামী দেশ হয়ে যাবে। একটা দেশ যখন ইসলামী দেশ হবে, ইসলামী দেশের আইন কানুন দেখিয়া, ইসলামী দেশের শান্তি দেখিয়া অন্যান্য রাষ্ট্রগুলিও ইসলামী আইন কানুন পালন করার জন্য যথেষ্ট হবে, সচেষ্ট হবে। এইভাবে যখন সমস্ত পৃথিবী একদিন না একদিন ইসলামিক কান্ট্রিতে পরিপূর্ণ হইয়া যাবে, সমস্ত পৃথিবী একদিন না একদিন মুসলমানদের পতাকায় চলিয়া আসবে। বেশি দূরে নয়। এই জন্য একটা পরিবারকে শিক্ষিত করার জন্য একটা পরিবার আপনি শিক্ষিত অর্জন করবেন, ইসলামী শিক্ষায় শিক্ষিত অর্জন করতে। কারণ কোরআনে আমল না করার কারণে আজকে আমরা বাইরে খাইতেছি। বাংলাদেশের মুসলমান তো মোটামুটি ভালো, কিন্তু এরপরও বলা যায় না কখন জানি বাংলাদেশের উপরে চলে আসতে পারে, মুসলমানদের উপর চলে আসতে পারে। এই জন্য কোরআনী আমল আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। কোরআনী আমল যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়া থাকবে। যেদিন কোরআনী আমল উঠিয়া যাবে, সেদিন দুনিয়া ধ্বংস হইয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ শব্দ বলনেওয়ালা এই একটা মানুষ পৃথিবীতে বাকি থাকবে, আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না। আল্লাহ আল্লাহ শব্দ বলনেওয়ালা মানুষ তখনই বাকি থাকবে যখন কোরআনী আমল বাকি থাকবে, এই কোরআনী প্রতিষ্ঠানগুলি বাকি থাকবে। এই কোরআনী প্রতিষ্ঠান নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসা এইখানে আপনার কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকুক। আপনারা চান কি চান না? যদি চান তাহলে এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি দেবেন, এই মাদ্রাসার প্রতি আর্থিক সহযোগিতা করবেন, এই মাদ্রাসার প্রতি আপনাদের ছাত্র দেবেন, এই মাদ্রাসার প্রতি আপনার শারীরিক সহযোগিতা করবেন, এই মাদ্রাসার প্রতি আপনার একটা সুন্দর পরামর্শ দান করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনি আমাদের সকলকে এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রেখে এবং কোরআনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ও আমার প্রভু, তোমার জন্য দুনিয়ার জীবনে এত কষ্ট করতেছি, তোমার জন্য তোমাকে কেমন করে পাওয়া যায় সেই কথা শিখার জন্য এই শীতের মধ্যে এই মজলিসে এসে বসেছি। তোমাকে কেমন করে রাজি করা যায় এই জন্য মাঘ মাসের শীতের মধ্যেও ফজরের বেলা উযু করে ফজরের নামাজে গিয়েছি। তোমাকে কেমনে রাজি করা যায়, তোমাকে কিভাবে খুশি করা যায়, দুনিয়ার জীবনে প্রতিদিন পরতে পরতে তোমাকে মেনে চলেছি। ও প্রভু, আমি জান্নাত জাহান্নাম দিয়া কি করব? তোমার জন্য, যে রবের জন্য, যে আল্লাহর জন্য এত কষ্ট করলাম, ও আল্লাহ আমি তো তোমাকে দেখতে চাই। যেহেতু তোমাকে দেখার জন্য জান্নাত প্রয়োজন, এই জন্য আমি আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাই। ঠিক না বেটি? জান্নাতে যাওয়াটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আমার প্রভুর দিদার দেখা, আমার আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ তাআলাকে দেখা যেহেতু জান্নাতে যাওয়া প্রয়োজন, এই জন্য আমাকে জান্নাতে যেতে হবে। ঠিক না? জান্নাতে যাইতে হবে শুধু বললেই কি জান্নাতে যাওয়া যাবে, নাকি জান্নাতের কাজ করতে হবে? জান্নাতের কাজ করতে হবে। আপনি আমার যতদিন পর্যন্ত হায়াত আছে, প্রাপ্তবয়স্ক থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটি পরতে পরতে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। প্রশ্ন করতে পারেন, হুজুর যদি প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হয়
তাহলে আল্লাহ আমাদেরকে পেট দিলেন কেন, খাবারের জন্য মুখ দিলেন কেন, জমি চাহিদা দিলেন কেন? এইগুলো কাজ কোন সময় করো? আল্লাহ কি জানতেন না বান্দা এরকম প্রশ্ন করবে? জানতেন কি জানতেন না? আপনারা আমার কথা বুঝেন কিনা? হ্যাঁ না বলবেন। বান্দা এরকম প্রশ্ন করতে পারে, আল্লাহ জানতেন কি জানতেন না? আল্লাহ তার উত্তর দিয়েছেন, ওয়াইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। এরে বান্দা আমার,